শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সবাই খুব ভালো আছি। তো দেখো, আজকে মঙ্গলবার, সকালে আজকে রান্না নেই কেন? আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো। আগের দিন সব কিছু রান্নাবান্না করে রেখেছিলাম, পান্তা করে রেখেছি, কারণ শীতলা পুজোর দিন শীতল পান্তা খেতে হয়। তার জন্য আগের দিন সব কিছু রান্নাবান্না করে রেখেছি। সব কিছু বলতেই ভাত করেছি আর ডালের বড়া করেছি, মটর ডালের বড়া। তা দেখো, রান্না তো নেই। সকালে উঠে বিছানাপত্র সব তুলে নিলাম। তুলে নিয়ে তোমার দাদাভাই স্নান করে চলে আসলো, বললো খেতে দাও। এই যে সেই পান্তা ভাত দেখো, তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তো দুটো ঘরেরই বিছানা তুলে গুছিয়ে নেব। আগে তোমাদের দাদাভাইকে খেতে দিই। আমাদের ঘরের বিছানা তো তোলা হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপর ছেলেদের ঘরে বিছানা তুলতে যাবো। তো আমাদের এখানে পুজোটা খুব সুন্দর হয়, জানো তো। যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার হচ্ছে তোমাদের পাথরের ঠাকুর এনেছে, প্রাণ প্রতিষ্ঠা করবে আজকে। তো যতটুকু পারবো চেষ্টা করব। তো দেখো, তোমার দাদাভাই খাবারটা গুছিয়ে দিয়েছি, দিয়ে ছেলেদের ঘরে বিছানাটা ওই যে ভালো করে তুলে নিচ্ছি। কারণ রান্না নেই যেহেতু, তার জন্য আজকে চাপটা একটু কম আছে। তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এক এক করে সবাইকে খেতে দিতে হবে। ছোটো ছেলে পড়তে গেছে, ও আসলে ওকেও খেতে দিতে হবে। দেখো, ঘরে এই বিছানা তুলে এই যে ঠাকুর বাসনটাও মেজে নিচ্ছি আমি। মেজে ঘষে তার পুজোটাও তো দিতে হবে। তো মেজে একেবারে ঠাকুর ঘরে চলে গেলাম, যে ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছি ভালো করে। ঠাকুরের কাজটা করে তারপরে যে ঘরে বাসনপত্র আছে সেগুলো মেজে আর স্নান করে নেব। তো আজকে কুলো নিয়েও আসবে, সেগুলোও গুছিয়ে রাখতে হবে। কুলোয় তেল সিঁদুর দিতে হবে, শীতলা মায়ের কুলো আনবে। তো আমাদের এখানে শীতলা মায়ের সঙ্গে সঙ্গে আরও দুটো পুজো হয়, মা কালীর পুজো হয় আর হরি ঠাকুরের পুজো হয়। 3টে পুজো একসঙ্গে হয়। তো দেখো, ঠাকুর ঘর তো মুছে নিয়েছি। মুছে নিয়ে আবার একটু পাশে একটা দাদা ফল বিক্রি করে, সেখানে যাবো একটু ফল কিনতে। ডাবও কিনতে হবে। তো এগুলো সব করে তারপর স্নানটা করব। তো ভালো করে মুছে নিচ্ছি, দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো ঠাকুরঘরটা ছোটোই, আমাদের ঠাকুরঘর ছোটো হলে কী হবে, সুন্দর করে গুছিয়ে রাখলেই ভালো লাগে। আর এইদিকে দেখো, আজকে তো তোমার সেলাই করতে নেই, আগের দিন এই ব্লাউজগুলো করেছিলাম। তো আজকে ভেবেই রেখে দেবো। আর এই যে মিক্সচার মেশিনটা গতকাল বের করেছিলাম ডাল বাটার জন্য। তাই যে বাসনগুলো মেজে আর স্নান করতে যাব। এই গ্যাস তো মোছার নেই, কারণ রান্না নেই। কালকে রাতেই রান্না করে মুছে টুছে রেখে দিয়েছিলাম। ঘর দুটো একটু ঝাড়টার দিয়ে তারপর যাবো স্নান করতে। তো আমাদের এখানে জানো তো, আগে ভালো মেলা হতো। এখন এই করোনার পরের থেকে মেলা টেলা খুব কম হয়, মানে সেরকম একটা মেলা হয় না। আগে যতটা আনন্দ হতো, অনেক মেলা বসতো, প্রায় 1 সপ্তাহ মতন থাকতো। এখন আর সেটা হয় না, জানো তো। এই হবে বললো পরে, এই বছরটা এরকম হয়, সামনের বছর থেকে নাকি শুনছি যে মেলা টেলা সব কিছুই বসবে। এখন এই বছর তো অনেক খরচা হয়ে গেল মন্দিরের দিকে, তাই না? মন্দিরটা পুরো কমপ্লিট করলো, অনেক বড় মন্দির। তো দেখো, সব কাজ বাজ গুছিয়ে এই যে পুজোটাও দিয়ে নিয়েছি, স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। তো প্রসাদটা একটু পরেই তুলে নেব। গাছে তো বেশি ফুল ফুটছে না, অল্প অল্পই ফুল ফুটছে। তো চলো, দেখো মায়ের মুখটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। তারপর সামনে আসছে নীল পুজোটাও করতে হবে। আর এদিকে দেখো, বাটা দিতে হবে মন্দিরে, একটু গুছিয়ে নিয়েছি শাড়ি টাড়ি পরে, বাটাটা দিতে যাব। দিয়ে তারপরে বললো 3টে 3:30 দিকে কুলো আসবে। তো বাটাটা দিয়ে আসি, চলো মন্দিরটাও তোমাদের একটু দেখাবো। তাই দেখো, ফল গোটা ফলই দিচ্ছি, আমি কেটে দিইনি, গোটা ফল দিচ্ছি। তাই দেখো, মন্দিরটা দেখো কত লোক। তো গোটা ফলের জন্য বাটা নিচ্ছে না, একটা বড় গামলিতে বললো যে ফলগুলো এখানে রেখে যাও, আর ডাবটা ওই সাইডে রেখে দিতে বললো। তো অত ফল
ওরা পরে কেটে নেবে, কারণ কেটে দিলে পুজো হতে তো অনেকটা দেরি হবে, তো তার জন্য বেশি সবাই গোটা ফলই দিচ্ছে। তো দেখতে পাচ্ছ কত লোক, মন্দিরটা অনেক বড় কিন্তু। তো আমি ডাবটা এই সাইডে রেখে দিলাম। এবার আমি মোমবাতি ধূপকাঠি এনেছি, ওটা জ্বালানোর ব্যবস্থা করেছে বাইরে, তো আমি ওইটা বাইরে গিয়ে জ্বালিয়ে দেবো। তা মন্দিরটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। দেখো এদিকে যত ঠাকুর আছে সেই সব ঠাকুরের ছবিগুলো এঁকে দিয়েছে, মানে যিনি কাজ করছিল রঙের কাজ উনিই করেছে। তা আমি এখন ধূপকাঠি মোমবাতিটা একটু ধরিয়ে দেবো বাইরে গিয়ে। এটা হচ্ছে বাইরের দিকটা, দেখো বাইরের দিকটা প্যান্ডেল করে দিয়েছে রাস্তার উপর দিয়ে। তারপরে দেখো কুলো আসলে কুলো জলে দিয়ে তারপরে অনেক লোকে গন্ডি কাটবে আজকে, তো এই যে আমি এটা ধরিয়ে দিচ্ছি। তা কী বলতো, এই পুজোটা তো আমি মানে বুঝদি শিখার থেকেই দেখছি পুজোটা হয়, মানে অনেক দিনের পুজো এটা, অনেক দিনের। তা দেখো সবাই ধরাচ্ছে, আমিও ধরে দিচ্ছি। তো এখানে অনেক অনেক জায়গার থেকে লোক আসে, কারণ আমাদের এই মন্দিরটা নাম করা হয়ে গেছে এখন, তার জন্য অনেক জায়গার দিয়ে লোক আসে। তা দেখো আমার ধূপকাঠি মোমের ধরানো হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাচ্ছি। এবার বললো কুলো আসবে, তাই দেখো কুলো নিয়ে চলে এসেছে। এই যে তেল সিঁদুর দিয়ে দিচ্ছি আমি। 3টে বাটা দেখতে পাচ্ছ, একটা শীতলা মায়ের, একটা কালী মায়ের, আর একটা হরি ঠাকুরের। তো ওই যে তেল সিঁদুরটা দিয়ে দিচ্ছি। এগুলো করতে ভালোই লাগে জানো তো, তেল সিঁদুর দিতে। ওই যে ঢাক বাজাচ্ছে, সবাই নাচ করছে। তো প্রত্যেক বছরই এটা আমি গুছিয়ে রেখে দিই। আর এই যে ওই পাখার হাওয়াটা দিচ্ছে দেখেছো, পাখার হাওয়াটা কিন্তু দেওয়া ভালো, সবাইকে দেয়, ওই যে আমাকেও দিয়ে দিচ্ছে। একটু সিঁদুর দিয়ে দিল। এবার সোজা চলে যাবে হচ্ছে ঘাটের দিকে, মানে পুকুরে। হয়ে যাবে কুলোটা ভাসানো হবে, তারপরে সবাই মিলে গন্ডি কাটবে। অনেকে গন্ডি কাটবে, অনেক আমার মেজো যাও কাটবে। আমাদের এই পুকুরটা আগে অনেক বড় ছিল, ওই দেখতে পাচ্ছ ওই যে ফ্ল্যাট বাড়িগুলো হয়েছে, ওই মানে অর্ধেকটা জমি কিনে নিয়েছে ওরা। দুধারে হচ্ছে, এই ধারে ওই ধারে দুধারেই ফ্ল্যাট বাড়ি হয়েছে। মানে আগের মতন অতটা বড় নেই পুকুরটা, অনেকটাই বড় ছিল। তা আমরা এই পুকুরেই কাঁচা ধোয়া স্নান করা সব করি। এবার সবার গায়ে দেখো জল ছিটিয়ে দেবে। দেখতে পাচ্ছ কত লোক, এই যে দেখো সবাই গন্ডি কাটছে। ওইটা হচ্ছে আমার মেজো যা, ওই যে ওনার পেছনে যে ওইটা ওই যাচ্ছে। অনেকেই গন্ডি কাটবে, একটা বাড়ির থেকে তো 3জনে, মা মেয়ে ছেলে 3জনে একসঙ্গে কাটছিল। এগুলো দেখতেও খুব ভালো লাগে, তাই না, ঠাকুরের জিনিস। অনেকের কত রকম মানত থাকে, এই পুজোর দিনে সবাই সবার মানত দিয়ে দেয়। আমার দিদিরও আশা কথা ছিল, তাও মেয়ের পরীক্ষা পড়ে আছে দেখেও আসতে পারিনি, ওরও মানত আছে, ওগুলো সামনে বছর দিয়ে দেবে। তো ঠিক আছে, সামনে বছর দেবে, এবছর তো আসতে পারলো না, কী করা যাবে। তো চলো সবাই দেখো গন্ডি কাটতে কাটতে মন্দিরের দিকেই যাচ্ছে। আমি ওই যে মেজ দিকে গায়ে জল ছিটাই দিচ্ছিলাম, দেখো ঘটিতে জল আছে। আমিও একবার করেছিলাম, একবার গন্ডি কেটেছিলাম।
তো দেখো আমাদের এখানে এই চৈত্র মাসে লাস্ট মঙ্গলবার পুজোটা হয়। আমাদের এই যে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।